অ্যাকশন হলে তার রিয়াকশানও হবে। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে, সেটা হচ্ছে সুপারস্টার দেবের খাদানের ট্রেলার, কিন্তু প্রি ট্রেলার যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এবং সেটা ইউটিউব, ফেসবুক সবেতেই কিন্তু ছেড়েছেন সুপারস্টার দেব এবং তার টিম। সুন্দর ফিল্মস যেহেতু এর প্রযোজক রয়েছে, তারাও কিন্তু ছেড়েছে। তো প্রি ট্রেলারটা কেমন লাগলো? প্রি ট্রেলার নিয়ে অনেক কিছু বলা রয়েছে। যেমন ধরুন, প্রথমে আসি সিনেমার গল্প। সিনেমার গল্প বেশ টান টান থাকবে। তার কারণ হচ্ছে স্ক্রিন প্লে খুবই ভালো হয়েছে। মানে নর্মালি যেমন স্ক্রিন প্লে অনেক সিনেমার ক্ষেত্রে ফাস্ট হয়, এই সিনেমার ক্ষেত্রে কিন্তু বেশ মিডিয়াম রেঞ্জে কিন্তু নেওয়া হয়েছে স্ক্রিন প্লে। কারণ প্রত্যেকটা সিন খুব সুন্দরভাবে মেকিং করা হয়েছে। প্রত্যেকটা সিন দেখতে খুবই ভালো লাগছে। এবং ডায়লগ, সুপারস্টার দেবের ডায়লগ তো এখানে খুব বেশি মানে রাখেনি ডিরেক্টলি। তো লাস্টের যে ডায়লগটা রয়েছে যে অ্যাকশন হলে রিয়াকশানও হবে, তো এই জিনিসটা যখন বলেন সুপারস্টার দেব, তখন কিন্তু একটা গুজবামও আসে। প্রথম আমরা একদম যখন টিজারে দেখেছিলাম, টিজারের যে কাট, সেখানে কিন্তু সুপারস্টার দেবের যে ভয়েসটা ছিল, সেই ভয়েসটা কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল না যে খুব তাড়াহুড়ো করতে গিয়ে ভয়েস এডিট করা বা ভয়েসের যে গুজবাম ব্যাপারটা, ওটা কিন্তু আসছিল না টিজারের ক্ষেত্রে। কিন্তু প্রি ট্রেলারের ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই উল্টো। প্রি ট্রেলারের ক্ষেত্রে কিন্তু সুপারস্টার দেবের প্রত্যেকটা ভয়েস কিন্তু বেশ গুজবাম দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে সেটাও বেশ ভালো লাগছে। এবং প্রথম শুরু থেকে, স্টার্টিং থেকে যিশু সেনগুপ্তর ওড়া পোশাকের যে গেট আপ এবং যিশু সেনগুপ্তর ঢোল বাজানো এবং তার কথা বলা, তার চলাফেরা, তার প্রত্যেকটা সিন, মানে যিশু সেনগুপ্ত কেন একটা ভার্সেটাইল অ্যাক্টর আমাদের বাংলার, সেটা বোঝা যায় তার এই এক একটা সিনের, তার যে কি বলবো, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা দৃশ্যগুলো, সেগুলো কিন্তু বোঝা যায় যে তিনি কেন সাউথে বা হিন্দিতে তিনি কাজ পাচ্ছেন। এটা তার প্রমাণ। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা সুমিত গাঙ্গুলি হোক, যেই হোক, মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে প্রত্যেকটা ক্যারেক্টারকে এবং ভিলেনকে প্রপার ভিলেন টাইপ লাগছে। এটা দেখে খুব ভালো লাগছে। এবং সুপারস্টার দেবের যে দুটো লুক, একটা বাবার এবং একটা ছেলের, যেখানে ছেলে একদম পুরো ক্লিন সেভ এবং বাবার ক্ষেত্রে দাড়ি এবং চুল, তো ক্লিন সেভের দেবের যে অ্যাকশন সিনগুলো দারুণ। মানে ওই যে একটা ফাইট রয়েছে যেখানে দাঁড়িয়ে একটা পা একটা হাত দিয়ে যে ফাইটটা দেখানো হয়েছে, সিনটা আমার তো সিনটা দারুণ লেগেছে। মানে একটা সিন নতুনত্ব আনার চেষ্টা করেছে একটা অ্যাকশন সিনে। তো বেশ ভালো লেগেছে ওই দৃশ্যটা। এবং কিছু কিছু দৃশ্য বেশ গুজবাম দিবে আপনাকে, যে একটা মাস কমার্শিয়াল ফিল্ম দেখছেন, সেখানে কিছু কিছু সিন থাকবে যেখানে আপনার গুজবাম আসতে বাধ্য। সেই সিনগুলো কিন্তু রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ওইটা কিন্তু অনেকটা হেল্প করছে যে এই সিনগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার, এবং আপনার চোখে লাগবে এক একটা সিন। তো এই জিনিসটা খুবই দরকার ছিল এবং এই জিনিসটা কিন্তু লাগছে, চোখে লাগার মতো প্রি ট্রেলার। তো সবাই যে যার অভিনয়ে বেশ ভালো এবং হিরোইনের সঙ্গে একটা গানের দৃশ্য জাস্ট ঝলক দেখানো হয়েছে। তো বেশ ভালো লাগলো ওখানে। এটুকু বলবো, খাদান চললে শুধু সুপারস্টার দেবের লাভ নয়, বাংলা ইন্ডাস্ট্রির লাভ। আখেরে যারা বাংলা কমার্শিয়াল মাস কমার্শিয়াল বানাচ্ছেন তাদের লাভ। এবং একটা মার্কেট বাংলা, যেটা চেঙ্গিজের সময় ধরেছিল, সেই চেঙ্গিজের পর থেকে আর সেইভাবে মাস কমার্শিয়াল সিনেমা রিলিজ হওয়ার পরে যে বুকমাই শোতে খুললেই আমরা লাল দেখবো, ওইটা আমরা দেখতে পাচ্ছি না। তো সেইটা দেখার জন্য হয়তো অপেক্ষা করছি খাদানে হয়তো সেই লাল জ্বলতে পারে, খাদানকে একটা বিগ সাকসেসের দিকে আপনারাই নিয়ে যেতে পারেন। তো এটুকুই আশা। এবং ট্রেলারের পরে ট্রেলার আমরা দেখতে পাবো, তো সেই আশায় রয়েছি। আপনাদের কেমন লাগলো প্রি ট্রেলার অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।